আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বুস্টআপ কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় তা সম্পর্কে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বুস্টআপ ২ ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে লিঙ্ক করার মাধ্যমে এবং একটা ডাউনলোড করার মাধ্যমে। তো আজকে কিভাবে ডাউনলোড করার মাধ্যমে ইউজ করতে হয় সেটা দেখাবো। আর লিঙ্ক করার মাধ্যমে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং কিভাবে বুস্টআপ কি বা বুস্টআপের পরিচিতি নিয়ে বিস্তারিতভাবে আগের ভিডিওতে দেখিয়েছি। তো দয়া করে আগের ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখে নেবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বুস্টআপ ডাউনলোড করে ইউজ করার জন্য আমাদের অবশ্যই একটা HTML এর ফাইল প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি একটা HTML এর ফাইল নিয়ে নিয়েছি। দেন আমি এখানে একটা বুস্টআপের টাইটেল দিয়েছি বুস্টআপ ক্লাস 2 নামে। দেন আমরা এখানে আর কোনো এখানে HTML এর কোনো কাজ নেই। দেন আমরা বুস্টআপ লিঙ্ক করে অর্থাৎ ডাউনলোড করে এড করে তারপর আমরা আমাদের বুস্টআপটা ইউজ করব। তো এই ডাউনলোড করার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি আমাদের যে ব্রাউজারটা রয়েছে বা বুস্টআপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে যেতে হবে। তো আমরা এখানে এসে যেকোনো ব্রাউজারে এসে আমরা এখানে বুস্টআপ 5 লিখে সার্চ দিব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ১ম টাতে ক্লিক করে দেব। ১ম টাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম সামনে একটা ইন্টারফেস আসবে। এর আগের ভিডিওতে আমরা এই ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি অর্থাৎ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ডাউনলোড নিয়ে। তো ডাউনলোডে এখান থেকেও ক্লিক করতে পারেন বা ইন্ট্রোডাকশন এর ঠিক নিচে দেখবেন ডাউনলোড অপশন লেখা আছে। তো সেখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। এরকম হয়ে দেখা গেলে দেন আপনারা এখান থেকে ডাউনলোডে জাস্ট একটা ক্লিক দিলেই আপনার এখানে সামনে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। ২ বার ডাউনলোড করলাম আপনাদের দেখানোর জন্য। যাক সমস্যা নেই। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ফাইলে। ফাইলে গিয়ে এটাকে আপনারা এক্সট্রাক্ট করতে হবে আরকি। তো এক্সট্রাক্ট করার জন্য আমরা এখানে ফাইলে চলে আসলাম। তো আমরা এখানে জাস্ট এখানে দিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে লেখা উঠবে এক্সট্রাক্ট ফাইল। আমার উইনার দিয়ে আমি এক্সট্রাক্ট ফাইল করি। এজন্য উইনার দিয়ে আমরা এক্সট্রাক্ট ফাইল করে নিলাম। তো এখান থেকে এক্সট্রাক্ট ফাইল দিলে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট ওকে করে দেব। তাহলে দেখব এখানে একটা আমাদের বুস্টআপের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মূলত বুস্টআপের ফাইল। তো এইটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি? তো আমরা এটাকে ইউজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করব। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমাদের ফাইলের ভিতরে দেখব যে আমাদের যে ফাইলটা আমাদের এখানে VS কোড এর ভিতরে যে ফাইলটা এখানে আমাদের যে ফোল্ডারটা রয়েছে CSS ক্লাস নামে ফোল্ডারটা রয়েছে। তো সেই ফোল্ডারের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দেব। তো সেই ফোল্ডারে যাওয়ার জন্য আমি যেটাকে আপনারা যেখানে রাখবেন সেখানে চলে যাবেন। অর্থাৎ আপনাদের যেই ক্লাসের রানিং যে ফোল্ডারে আপনারা বুস্টআপ ইউজ করতে চাচ্ছেন, সেই ফোল্ডারে আপনারা এখানে ফাইল থেকে যাবেন। অর্থাৎ ফাইল থেকে সেই ফোল্ডারটাকে খুঁজবেন। খুঁজে বের করে আমি আমারটা খুঁজে বের করছি। যেটা হচ্ছে আমি এখানে ডেস্কটপে রেখেছি। সো সেই ক্ষেত্রে আমার ডেস্কটপের ভিতরে রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি CSS এর ক্লাসেস। এর ভিতরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার ফলে আমাদের এখানে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে এখানে একটা বুস্টআপের ফাইল চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বুস্টআপের ফাইল চলে এসেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ফাইলটাকে লিংক করব। এই ফাইলটাকে আমাদের HTML এ লিংক করার জন্য এখানে আমরা লিংক লিখব। আ আমরা লিংক CSS দিব। এখান থেকে আমরা লিংক CSS দিব। দেন আমরা এখানে ডট স্ল্যাশ দিব। ডট স্ল্যাশ দিয়ে তারপর আমাদের বুস্টআপের ফাইলটাকে ক্লিক করব। এখানে বুস্টআপ দেখলেছে আমরা CSS টাকে আগে লিংক করব। এখানে অনেকগুলো CSS দেখবেন। তো আপনারা জাস্ট min.css যেটা সেটা লিস্ট করবেন। git না, জাস্ট bootstrap min.css এটা আমরা ফাইলটাকে কেটে দেখাই দিব যে আমরা এতগুলো রাখবো না। আমরা জাস্ট ২ একটা ফাইল রাখবো। সেই ক্ষেত্রে আমরা একটু পরে দেখাচ্ছি। এখন আমরা যে মেইন যে CSS আমরা দেখতে পাচ্ছি bootstrap min.css এটাকে আমরা রাখবো এখানে। তারপরে আমরা চলে যাব আমাদের যে জাভাস্ক্রিপ্ট এর লিঙ্ক যে বিষয়টা আমরা এখানে করতে পারি বা আমরা এখানে করতে পারি। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট আমরা একটু নিচেই করি। কোডাটা নিচেই করে থাকে স্ক্রিপ্টের যে বিষয়টা। তো আমরা এখানে নিচেই করি। তো আমরা এখান থেকে স্ক্রিপ্টটা এড করে দিলাম। এই স্ক্রিপ্টের এটা হচ্ছে সোর্স হচ্ছে যে স্ক্রিপ্টের লিঙ্ক। দেন আমরা এখান থেকে ডট স্ল্যাশ দেব। ডট স্ল্যাশ দিয়ে আমরা বুস্টআপ এর ফোল্ডারের ভিতরে চলে যাব। দেন এখানে আমাদের জেএস লেখা আছে। জেএস ফোল্ডারটার ভিতরে ক্লিক করব। দেন এখান থেকে বান্ডিল লেখা আছে বা min.jss আপনি যেটাই দেন সবই কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে bundle.min.jss দিলাম। তাহলে আমাদের যে বুস্টআপ এর জাভাস্ক্রিপ্ট যেটা সেটা লিংক হয়ে গেল। এবার আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা বুস্টআপটা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে আমরা যে এর আগের বারে একটা ন্যাপ বার ইউজ করে দেখিয়েছিলাম লিংক করে। আমরা ঠিক সেই ন্যাপ বারটাই এখানে ইউজ করব। তো আমরা চলে যাই আমাদের কম্পোনেন্ট উপরে। এখানে আমরা কম্পোনেন্ট যাওয়ার পরে স্ক্রল করার পরে আমরা ন্যাপ বার দেখতে পাবো। আমরা এখানে স্ক্রল করে ন্যাপ বারে এসে এখান থেকে আমরা কপি করব। কপি করে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব।
তো তাহলে আমরা আমাদের নেটবারটা দেখতে পাবো আশা করি। তো আমরা এখানে ওপেন উইথ লাইভ সার্ভারে দেই। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বুস্টআপ কাজ করেছে। এখানে আমাদের একটা নেটবার চলে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি নেটবার চলে এসেছে। বুস্টআপ কাজ না করতো তাহলে এরকম নেটবার আসতো না। বিভিন্ন ধরনের এলিমেন্ট আসতো। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয়। ডাউনলোড করে আমরা বুস্টআপটাকে লিঙ্ক করে তারপর ইউজ করলাম। এই যে আমরা আবারও আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা ১ম এ ডাউনলোড করলাম। ডাউনলোড করা ফাইলটাকে কপি করে অর্থাৎ আমরা এখানে ফাইলে যাই। আমরা এখানে ফাইলে যাই। এই যে আমরা ডাউনলোড করলাম, এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে কপি করলাম। কপি করে আমরা তারপরে যে এই ফাইলটা আছে, যেই ফাইলটা আমাদের VS কোডে রয়েছে, অর্থাৎ আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছি, সেই অর্থাৎ ফোল্ডার, যেই ফোল্ডার নিয়ে কাজ করছি, সেই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের যে বুটস্ট্র্যাপের ডাউনলোড করা ফাইলটা রয়েছে, সেইটা আমরা পেস্ট করলাম। অর্থাৎ আমরা এখানে এসে ডেস্কটপে রয়েছে, এজন্য আমি ডেস্কটপে এসে CSS ক্লাসটাকে আমি এডিট করতেছি, অর্থাৎ CSS ক্লাস যে ফোল্ডারটা সেটাতে আমি কাজ করতেছি, সেজন্য আমি CSS ক্লাস ফোল্ডারের ভিতরে আমাদের এই বুস্টারের ফোল্ডারটা রাখলাম। দেন আমরা আস্তে, আস্তে আমরা লিংকের মাধ্যমে CSS এর যে বিষয়টা লিংক করলাম, তারপরে আমরা লিংক করলাম আমাদের জাভাস্ক্রিপ্ট এর বিষয়টা। তারপরে আমি বললাম যে সেখানে আমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পাই। সেই লিঙ্কগুলো কেটে দেব। তো এখানে আমরা জাস্ট ফাইলে আসবো। ফাইলে এসে যে CSS এ অনেকগুলো লিঙ্ক, এতগুলো CSS এ রাখবো না। আমরা জাস্ট main.css টা রেখে সবগুলো কেটে দিব। তো সবগুলো কেটে দেওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা সিলেক্ট করে কন্ট্রোল অল দিলেই সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখানে কন্ট্রোল চেপে আমরা যেকোনো একটাকে, অর্থাৎ আমাদের যেটা রাখতে চাচ্ছি, এখানে এটা মেইন যেটা এটাকে রাখতে চাচ্ছি, এটাকে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। তারপরে আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে আমার এই CSS এর যতগুলো ফাইল, এই ঝামেলাটা শেষ। তারপরে আমরা চলে যাব আমাদের JSS এর যে ফাইলটা, জাভাস্ক্রিপ্ট এর। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ফাইল। আমরা জাস্ট এখানে main.bundle জাস্ট এই যে এই ফাইলটাকে রাখবো আর সবগুলোকে ডিলিট করে দেব। সেজন্য আমি একটাকে সিলেক্ট করে কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। আমরা যেটাকে রাখতে চাচ্ছি সেটাকে কন্ট্রোল চেপে, অর্থাৎ আমরা এটাকে রাখতে চাচ্ছি, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে সেটা হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এতটুকুই ফাইল, আর কোনো কিছু না। এই দুটাকে আমরা জাস্ট লিংক করব। এটা হচ্ছে ডাউনলোড করে যে বিষয়টা। এই ফাইলটাকে আমরা কপি করে যেকোনো বুটস্ট্র্যাপে ইউজ করতে পারবো। জাস্ট এই ফাইলটাকে কপি করে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখন আমরা যে জাস্ট এই ২ টা রাখলাম, এখন কিন্তু আমাদের কোনো কাজের কোনো পরিবর্তনই হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের এটা ভালোভাবে কাজ করছে। তো আশা করি বুঝতে পেরেছেন বুটস্ট্র্যাপে কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয়। না বুঝলে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।